আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। দর্শক বন্ধুরা, উপদেষ্টা কিংবা সমন্বয়ক যে বা যারা আছে তাদের গোপন তথ্য একটি বের হয়ে আসলো, যেটা নাকি আমাদের বাংলাদেশের অনেকেই জানেন না যে আসলে এদের পিছনে যে মূল মাস্টার মাইন্ড তারা আসলে কারা ছিল। আমরা কিন্তু অনেকেই এটা নিয়ে আসলে চিন্তা ভাবনা ছিলাম যে আসলে এদের পিছনে মাস্টার মাইন্ড আসলে কারা ছিল। দর্শক বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে আমি মুফাজ্জল ইসলাম ভাইয়ের একটি ভিডিও দেখাতে চাই। এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা ক থেকে চন্দ্রবিন্দু চান অবধি আপনারা বুঝে যাবেন। চলুন তাহলে শুরু করি। এই সমন্বয়কারীরা সবাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জামাত এবং হিজবুত তাহরির সহ অন্যান্য জঙ্গি গোষ্ঠীর সাথে যুক্ত। সবাই, কেউ বাদ নাই। অনেকগুলো লক্ষণ আছে, অনেক লক্ষণ। দেখবেন তারা বেশিরভাগই স্যান্ডেল পরে, তারা বেশিরভাগই ছোট ছোট দাড়ি রাখে, জামাত স্টাইলে। লম্বা দাড়ি কেউ রাখে না, খুব কম। এবং দেখবেন যে তারা আবার শার্ট ইন করে পরে না, বেল্ট দেখবেন না, তাদেরকে বেল্ট পরতে দেখবেন না। সবসময় ট্রাউজারের উপর দিয়ে শার্ট পরে, অর্থাৎ ইন করে না, অথবা গেঞ্জি পরবে, যেটাই পরবে প্যান্টের ভেতরে এদের শার্ট ঢোকাবে না। এগুলি সবই কারণ আছে রে ভাই। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড কিভাবে চলে বা সন্ত্রাসীদের বিভিন্ন কার্যকলাপ সম্পর্কে খুব বেশি জ্ঞাত আছেন, তারা ঠিকই জানেন কি বলতে চাচ্ছি। অনেক রকমের প্রমাণ আছে এদের সন্ত্রাসী হওয়ার জন্য, অনেক রকমের। সেই সাইনগুলো আমরা দেখেও দেখি না। আর আমাদের আইন প্রয়োগকারী সংস্থা এদের মধ্যেও অনেকেই অনেক আগেই বিশেষ করে হিজবুত তাহরির সাথে যুক্ত হয়ে গেছে। যাদেরকে দেখবেন এই সমন্বয়কারীদের ভিতরে একটু লম্বাধারী, তাদের ব্যাকগ্রাউন্ড ঘাটবেন, দেখবেন এদের ব্যাকগ্রাউন্ডে জামাত আছে অথবা ফ্যামিলিতে, অথবা দেখবেন যে এ নিজে কোনো একটা সময় অন্য একটি ইসলামিক গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল, বিশেষ করে হাটহাজারি টাইপ, কিন্তু পরবর্তীতে কনভার্ট হয়ে গেছে, কিন্তু দাড়িটা ছোট করেনি। দেখেন, মিলিয়ে দেখেন যান। ওই যে মাহফুজ আলম, নাহিদ, দেখেন এরা যখন শপথ নিয়েছিল উপদেষ্টা হিসেবে, দেখবেন শার্ট ইন করা ছিল না, দেখেন। এবং ওই যে আসিফ মাহমুদ, এ তো পাঞ্জাবি পরে, সার্জিস ইসলাম, যাই হোক, দেখেন গিয়ে পরীক্ষা করে দেখেন। আরে ভাই, আমাদের আইন প্রয়োগকারী সংস্থা শেখ হাসিনা শাসনামলে খালি মোল্লাদেরকে ঢুকেছে, একদিক দিয়ে বের করে দিয়েছে, কিন্তু কাজে কাজ কিছুই করতে পারেনি। কারণ ইসলামিক মৌলবাদিতার উপরে যে ট্রেনিং দরকার ছিল, ওটা তাদের ছিল না। শেখ হাসিনা সরকার সন্ত্রাসকে চাপা দিয়ে রেখেছিল, উপরে ফেলতে পারেনি। এই জঙ্গিরা অনেক আগে থেকেই তারা গোপনে আঘাত করে চলছিল, অনেক আগে থেকেই, কেউ ধরতে পারেনি। তারা একটি গোপন ইউনিটি করেছিল, যার ফলশ্রুতিতে দেখবেন কেউ কেউ আফগানিস্তান মার্কা মাথা ক্যাপ পরে, একটু লম্বা চুল রাখে। সব সাইন, এগুলো সব সাইন। সালাফি বলেন, ওহাবি বলেন, হিজবুত তাহরির বলেন, জামাত বলেন, সব একসাথে হয়েছে। তারা বহুদিন ধরেই দেশের বাইরে এরা মিটিং চালিয়ে আসছিল। কোথায় জানেন? আমি জানি। আমি জানি, কারণ গত 6 বছর এদেরকে নিয়ে গবেষণা করেছি রে ভাই, খুব ইন্টেন্সিভলি, বিশেষ করে সন্ত্রাস নিয়ে। হায় রে। আবার আজকে দেখলাম এদের ভিতরে একজন সমন্বয়কারী, সে ওই হিন্দুদের ব্যাপারে বলছে যে তাদেরকে নাকি তাদের লিঙ্গ পরীক্ষা করে করে, আকাটা নাকি না কাটা পরীক্ষা করে করে দেখতে হবে। দেখে নিতে চাই কখনো চিন্ময় হয়ে, চিন্ময় প্রভু হয়ে। এখন তো আমাদেরকে সামনে থেকে কাপড় খুলে চেক করতে হবে কোনটার আগা কাটা হয়েছে আর কোনটার কাটা হয় নাই। তোমরা যারা আগা কাটাওয়ালা গুলো এখন চিন্ময় প্রভুর ভক্ত সাজতেছে, তোমাদেরকেও সাবধান করতে চাই। বাংলাদেশ যদি ভালোবাসো বাংলাদেশে থাকবা, না হয় তোমার মামার বাড়ি দিল্লিতে চলে যাবা। তোমরা তো দিল্লিতে চলে যাও, আমাদেরকেও দেখে নিতে চাই। এটা শুনে মনে হয়ে গেল কি জানেন, ওই যে পাকিস্তান বলে পাক বাহিনী লুঙ্গি করে দেখতো এটা মুসলমান কিনা। ওদের তো জাহাজ সন্তান এগুলি, বুঝেন না আপনি? এসব কথা তো বলবেই তোরে ভাই। আর বাংলাদেশ সেনাবাহিনী সদস্যদেরকে বলছি, লজ্জা করে না? এত কষ্ট করে ট্রেনিং নিয়েছেন, বিএমএ পাস আউট হয়েছেন, যারা সিনিয়র তাদের তো 20 বছর 30 বছর চাকরি হয়ে গেছে। এই সকল চ্যাংরা পোলাপান যাদের বয়স অনেকের 20-25 না, আপনাদের মুখের সামনে এসে থুতু মারে, ধমক দেয়, লজ্জা করে না? আপনারা স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য প্রমিস করেছিলেন কি? বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের বলছি, আপনাদের মুখের সামনে সেই সব চ্যাংরা পোলাপান, এই সকল এক্সট্রিমিস্ট
জারজের বাচ্চারা মুখের সামনে এসে থুতু দেয়, ধমক দেয়, লজ্জা করে না? হ্যাঁ, আপনারা ট্রেনিং পেয়েছিলেন না, সিচুয়েশন অ্যাসেসমেন্ট? তা কিসের সিচুয়েশন অ্যাসেসমেন্ট শিখেছেন আপনারা? স্পট অ্যাসেসমেন্ট করা কি শিখেছেন? কি শিখলেন আর্মিতে যে চ্যাংরা পোলাপানের কাছে আপনারা ধমক খান, মুখে থুতু মারে এসে? আর যারা মিডিয়াম লেভেলের অফিসার তাদেরকে বলছি, অথবা জুনিয়র, তোমাদের ক্যারিয়ার শেষ, ক্যারিয়ার শেষ। কেন জানো? তোমরা যারা এখন মেজর লেভেল আছো, শেষ। কর্নেলেও প্রায় শেষ। কারণ সারা বিশ্ব তোমাদের নিয়ে ট্রল করবে দুদিন পরে। অলরেডি মিম তৈরি হচ্ছে যে চ্যাংরা পোলাপান বাংলাদেশের আর্মি থেকে দমকের উপরে রাখে, জারি মারে, মাই খায়। পৃথিবীতে কোনো আর্মি বাংলাদেশের আর্মির মতো এইভাবে না জেল হয়নি কখনো। হ্যাঁ, তোমাদেরকে ঝাড়ি মারে এই চ্যাংরা পোলাপান। আর তা কি ইসলামী মূল্যবাদ? তোমাদের রেপুটেশন আছে, দুদিন পরে ওই ইউএনএ যেতে হবে না, ইউএনএও যেতে হবে না। ট্রাম্প আসতেছে ক্ষমতায়, আর তোমাদের মতো এই রেপুটেশন নিয়ে যারা কিনা জুনিয়র অফিসার আছো, আগামী 10 বছর থেকে সরাইতে পারবে না। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই সকল মৌলবীরা থাকবে ক্ষমতায়। যেই দেশে মোল্লা মৌলবীরা শাসন করে, ওই দেশ থেকে জাতিসংঘে আর্মি নেবে না। তোমাদের ক্যারিয়ার শেষ, ফিনিশড। আঙ্গুল চুষো পয়সা। আচ্ছা শুনেন, অনেকেই দেখলেন বা বুঝলেন, আসলে বা এই ব্যক্তিগতভাবে আমি আসলে আর কিছু বলতে চাই না। আমি শুধু একটা কথাই বলতে চাই, ধন্যবাদ জানাই মুফাজ্জল ইসলাম ভাইকে, কারণ এই তথ্যটার জন্যই আসলে আমরা এত দিনের জন্য অপেক্ষা ছিলাম। আমি অনেক দিন ধরে বলে আসতেছিলাম যে এই সমন্বয়কদের পিছনে আসলে মূল মাস্টার মাইন্ড কে বা কারা ছিল, এটা কিন্তু আসলে বোঝাই যাচ্ছিল, কিন্তু আজকে সেটা প্রকাশ্যে আসলো মুফাজ্জল ভাইয়ের মাধ্যমে। ধন্যবাদ জানাই মুফাজ্জল ইসলাম ভাইকে। এবং দর্শক বন্ধুরা, যে বা যারা আপনারা এই ভিডিওটি দেখলেন, অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন যে এটার সাথে আপনারা সহমত কিনা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।